নমস্কার, আমি আজকে আপনাদেরকে পায়েস বানানো দেখাবো। খেজুর গুড় বা পাটালি গুড় যাই বলুন, সেই গুড় দিয়ে কিভাবে পায়েস তৈরি হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই পায়েসটা বানাতে কি কি লাগবে চলুন দেখিয়ে দিই। দুধ নিয়েছি, চাল নিয়েছি, গুড়, কাজু, কিশমিশ, চেরি, অল্প বাতাসা নিয়েছি, আর নিয়েছি দুটো কলাকাঁদ। এবারে আমি আপনাদেরকে পায়েসটা কিভাবে হয় দেখাচ্ছি। আমি ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়েছি, অন করে দিলাম। এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এবারে আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, চালটা আমি দেখে নিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। গুড়টা দিয়ে দিচ্ছি। খানিকটা বাতাসা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দিলাম। এবারে এই বাতাসা আর গুড় এটা গলে যাক, তারপরে আমি আবার দেখাচ্ছি কি করতে হবে। আমি মুখে দিয়ে টেস্ট করেছি, মিষ্টিটা আরেকটু লাগবে গুড়টা, সেই জন্য আমি এই গুড়টা সবটুক দিয়ে দিলাম। এবারে এই গুড়টা গলবে। গুড়টা পুরো গলে গেছে, একদম পায়েসটা টকবক করে ফুটছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যখন এটাতে আমি দুধ দিয়ে গুড়টা দিলাম তখন থেকে কিন্তু এই পায়েস সমানে নাড়াতে হবে, তা নাহলেই কিন্তু নিচে পোড়া লেগে যাবে। সমানে নাড়িয়ে যেতে হবে, একদম পায়েস ছেড়ে কোথাও সরা চলবে না। এই যে ঘন ঘন হয়ে এসছে, পায়েসটা হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কাজুগুলো দিয়ে দেব আর কিশমিশ দিয়ে দিলাম। কলাকান্ত ক্ষীর, এটা একদম ক্ষীরের মতো লাগে, ভেঙে এই আমি দিয়ে দিই। মুখে দিয়ে দেখে নেবেন, যে যতটা পরিমাণ পায়েস রান্না করবেন সেই রকম আন্দাজ করে গুড় দেবেন। আমার পায়েস রেডি।